চিংড়ি মাছের তো কত আইটেমই খেয়ে থাকেন। আজকে আমি একটা সহজ ও টেস্টি চিংড়ির রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি একটা সহজ রেসিপি দেখাবো, চিংড়ির ভাজা। তার জন্য এখানে আমি চিংড়ির খোসা সব বেছে নিয়েছি। এই রান্নাটা সহজ, তাড়াতাড়ি হয়, কিন্তু খেতে খুবই টেস্টি। ছোট থেকে বড় সবারই ভালো লাগবে এই রান্নাটা। এখানে আমি চিংড়ি মাছের যে খোসাগুলো হয় সেগুলো বেটে নিয়েছি, তার সাথে চিংড়ি মাছটি দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নেবেন, আপনাদের কাছে ভালোই লাগবে আশা করি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে চিংড়ি মাছের হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব, অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো। বাচ্চারা খেলে বুঝে শুনে মরিচটা দিয়ে দেবেন। আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছে খুব বেশি মশলা লাগে না। আমার আগের বন্ধুরা আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। এখানে আমি দুটো পেঁয়াজ এইভাবে কোষগুলো ছাড়িয়ে নিয়েছি, আর 3টে কাঁচামরিচ সেভাবে কেটে নিয়েছি, দিয়ে দেব। এবার মাছের সঙ্গে পেঁয়াজ আর মরিচটা আস্তে আস্তে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো। চিংড়ি আর পেঁয়াজটা এইভাবেই ভেজে নেব। এই যে দেখুন, রান্নাটা হয়ে গেছে, কতটা লোভনীয় দেখাচ্ছে। তো এখন আমি নামিয়ে নেব। আচ্ছা, মরিচগুলো স্কিপ করে বাচ্চাদের এইভাবে রান্না করে দিলে অনায়াসেই খেয়ে নেবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন অবধি লাইক শেয়ার করে না থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।